ব্লগ করা খুবই ইজি, বুঝতে পারছেন? ক্যামেরা হাতে নেবেন, ক্যামেরা কিনবেন। আপনার যদি খুবই ইচ্ছা হয়, খুবই টাকা থাকে, তাহলে ক্যামেরা কিনবেন। ক্যামেরা কিনে মনে করবেন তখন যে ড্রোন কিনলে মনে হয় ভাইরাল হওয়া যাবে, তখন ড্রোন কিনলেন। কিনা ভিডিও করতে যায় দেখলেন মানুষ হাসতেছে, শরম লাগবে, লজ্জা লাগবে, কি বলবো, কি নিয়ে কন্টেন্ট বানাবো, এরকম টেনশন থাকবে। কিন্তু আমার কথা হচ্ছে কি, আপনি যদি ব্লগার হতে চান তাহলে আপনাকে দক্ষতা থাকতে হবে ভিডিও বানানোর, এবং আপনার হাতে যে স্মার্টফোন আছে ওটা দিয়ে চাইলে ভিডিও সুন্দর করে বানাতে পারবেন যদি আপনার দক্ষতা থাকে। আর দক্ষতা না থাকলে যতই ক্যামেরা কিনুন, কোনো কাজ হবে না। যাই হোক, আরও একটা জিনিস থাকতে হবে, সেটা হচ্ছে আপনাদের ফ্রিভাবে চলার টাকা পয়সা থাকতে হবে, ইনকাম থাকতে হবে, বা কোনোভাবে চলতেছেন কিন্তু মনে করতেছেন চাকরি বাকরি ছেড়ে দিয়ে এসে ব্লগ করবেন ডাইরেক্ট, তাহলে প্রথমে ভুল হবে। আগে আপনি শুরু করেন। যদি আপনি মনে করতেছেন যে আপনার ভিডিও ভালো হচ্ছে, কোয়ালিটি ভালো হচ্ছে, জনগণ লাইক দিচ্ছে, তখন চাইলে আপনি চাকরি ছেড়ে দিতে পারেন। যাই হোক, বিষয় সেটা না, আমি চেষ্টা করছি হওয়ার জন্য। আর এখন আসি হচ্ছে আমাদের বাড়ির নিচে। এই জায়গায় আমি প্রায়ই আসি, অনেক বাতাস হয়, যে মাঠে, ফসলের মাঠ। এই যে এখানে প্রকাশ দাদু, সে জমি নিড়ানি দিচ্ছে। আমি তার কাছে যাওয়ার চেষ্টা করব, যদিও কাদো আছে রাস্তায়। তার এসব কাজ করতে কেমন লাগে এই সম্পর্কে জানবো কিছু। তাহলে এইসব কাজ করতে কেমন লাগে দাদু? হ্যাঁ, ভালো লাগে। তাই? আমরা কৃষি মানুষ, কাজ করব না, কি করে খাবো? তো পানি তো অনেক দূর চলে আসছিল, সেই হ্যাঁ, সম্পর্কে কেমন আফসোস ছিল যে ড্রিপ চালালেন, অনেক চালায় তো সব লস হয়ে অনেক গেল, তেল পয়সা। মাঠ নষ্ট হয়ে গেছে। বর্তমান কৃষি জমি আছে, 12 আনায় ডুবে গেছে। 12 আনা তাও ডুবে গেছে না? হ্যাঁ, নিচে আমরা যাওয়ার চেষ্টা করব। তো কি করতেছেন এখন? এখন ভিউ ভাঙতেছি। আচ্ছা, কিভাবে নিয়ে দিচ্ছেন দেন দেখি। আচ্ছা, হাত দিয়ে ঘাসগুলো টেনে ছিঁড়ে দিচ্ছি। টেনে ছিঁড়ে দিলে এতে কি হবে? শক্তি পাবে, ধান ভালো হবে, মাথা ভালো হবে। আচ্ছা, সার দিলে সেটা ঘাসে খেয়ে নেয় না? হ্যাঁ, আর যদি ঘাস তুলে দেওয়া হয় তাহলে সার জমির জন্য উপকারী হয়। উপকারী। হ্যাঁ, ভালো। দেখতে পাচ্ছেন দর্শক, আকাশে কিন্তু এখনো মেঘ আছেই, মেঘ না থাকা নেই, ভয় আছে এখনো যদি সেরকম বৃষ্টি হয়। নদী যদিও শুকায় গেছে, আমি দেখছিলাম কয়েকদিন আগে অনেক পানি ছিল, এবার শুকায় গেছে যদিও, বিলেও অনেক পানি এসে গেছিলো, শুকায় গেছে, কিন্তু তারপরেও আকাশটা এখনো সেরকম হয়নি, কখনো রোদ কখনো বৃষ্টি, আকাশে মেঘ। তো আমি নিচে যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে পানি এখন কত দূর বর্তমানে আছে, আগে কত দূর ছিল। তো সাথেই থাকুন আর প্রকৃতিকে উপভোগ করতে থাকুন। এই জায়গাগুলো অনেক সুন্দর। আমার একটা ইচ্ছা, সেটা হচ্ছে যদি আমি বাকি জীবনটা শুধু খেয়ে পরে বাঁচতে পারি, তবে আমি আমার মাতৃভূমিতে আমি বাঁচতে চাই। এর কারণ কি, আমার এই যে আশেপাশের যে মানুষগুলো আমি ছোট থেকে দেখছি এবং জানছি, তাদেরকে চিনি, ভালো লাগে একটা মত বিনিময় হয়, যতই তারা আমার শত্রুতা করুক আর যাই করুক, তাদের সঙ্গে ওঠা বসা হয়, কথা হয়। কিন্তু যখনই একটা জায়গা থেকে আরেক জায়গায় যখন আমরা চলে যাই, তো সেই সময় হয়ে যায় বন্দি জীবন। এটা আমার একদম পছন্দ না। যেমন কোথাও যায়, ধরেন আপনি একটু বসলেন, কোথাও গেলেন, যেমন এই জায়গায় এসে বসে আছি, এটা আমার এলাকা, সবাই আমাকে চিনে, জানবে যে এটা কে বসে আছে। বাচ্চা, কী রে, কী করিস? বসে আছি ভাই, এই বাতাস খাচ্ছি, বা জিজ্ঞেসও করবে না এরকম। কিন্তু দূরে একটা জায়গায় যে আপনি বসে থাকেন, নানান প্রশ্নের সম্মুখীন, নানান মানুষ, নানান চিনি না জানি না, পরিচয় নেই। তারপরে যখন আমি পাবনা যাই, পাবনা থাকি, তখন হয় কি, ওখানে সবসময় ঘরের মধ্যে থাকি, বাইরে যাব কাউকে চিনি না, কাকে কি বলবো, আসলে কাউকে কিছু বলার থাকে না ওই সময়টা। তো মনটা খুব খারাপ লাগে। আর নিজের মাতৃভূমি হলে ভালো লাগতেছে না, গ্রাম, যে কোনো জায়গায় ফাঁকা জায়গায় বসে থাকা, বাতাস কত সুন্দর, দেখুন না কত সুন্দর ওয়েদার, এখানে বাতাস হচ্ছে। আর কোথাও বাতাস না থাকলে এখানে বাতাস আছে। এখন আকাশে মেঘ, রোদ আছে, রোদের হিট আছে, গরম, কিন্তু তারপর এখানে বাতাস আছে অনেক সুন্দর। তো আপনাকে যেটা যে বলতে চাচ্ছিলাম, যে পানি, এই যে দেখতে পাচ্ছেন পানি হচ্ছে এই জায়গায় আসছে, বর্তমানে নিচে নেমে গেছে, কিন্তু ওই আলের উঁচা পর্যন্ত, মানে প্রায় 1 হাত পর্যন্ত উপরে পানি ছিল, সেটা নেমে গেছে। মনে হচ্ছে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, কারণ আকাশে প্রচুর মেঘ, সারাদিন রোদ হলো, এখন মেঘ দেখা যাচ্ছে।
ওই দক্ষিণ সাইডে। এখন 4:14 বাজে, যদিও এখন অনেক রোদ থাকার কথা, তেমন কিছু হয়নি। যাই হোক, বর্তমানে এখানেই আছি, বাতাস খাচ্ছি। দেখি যদি আবার কোথাও ঘোরার প্ল্যান আছে, বের হয়েছি, মানে সামনে ওই দিকে নদীর সাইডের দিকে একটু যাব। বসে থাকলে মানে একদম যদি বসে থাকা হয়, একটা মানুষ শুধু বসে থাকে, তাহলে তার ভিতরে নানান পেরেশানি, নানান চিন্তা ভাবনা, কি করব, এই করব, সেই করব। কিন্তু টাকা থাকলে হয়তো ঘোরা যায় না। কারণ কি, ধরেন যখন আমার চাকরিতে ঢুকলে আমার টাকা আসবে, কিন্তু আমি এক জায়গায় ঘুরতে যাব, আমাকে ছুটি নিতে হবে, নানান প্যারার সম্মুখীন হতে হবে। তো যখন আপনার কাছে টাকা নেই, মানে আপনি একা, তখন ঘুরুন। কিন্তু আমি ঘুরি, ভালো লাগে, কিন্তু কথা একটাই যে যেখানে যাই আমি আমার গ্রামের মতো বা আমার বাড়ির মতো, আমার জন্মস্থানের মতো শান্তি আমি কোথাও পাই না। এই জন্যই বারবার ছুটে আসি এই গ্রামে, এখানেই ভালো লাগে আমাকে। এই জন্যই কিছু করতে পারবো কি না, ব্লগ হবে কি না সেটা জানি না, সব কিছু আল্লাহর হাতে। আমি চেষ্টা করতেছি, এটাই। দোয়া করবেন সবাই। আর যারা আমাকে বলে কিছু কথা, সেটা হচ্ছে যে সবাই ভাইরাল হয়, তুই ভাইরাল হোস না কেন, এরকম কথা বলে। ইয়ে কর, কি বলে, ফানি ভিডিও কর। আমি ঘেমে যাচ্ছি, অনেক গরম, হাঁটতেছি তো গরম লাগতেছে, যদিও বসতে হবে একটু, সামনে যা বসবো। প্রকৃতি দেখানোর জন্য ক্যামেরাটা একটু দূরে নিচ্ছে আর কি। তো স্ট্যান্ড ব্যবহার করি না, আছে তো ব্যবহার করি, এই জন্য নিলাম। তো যারা বিভিন্ন রকম ভিডিও করার আইডিয়া দেন তাদেরকে বলি, সরি, দয়া করে দিবেন না। যদি আমার ভিডিও আপনাকে ভালো লাগে তাহলে লাইক দিবেন, আমি এরকমই ভিডিও বানাবো। এর থেকে উন্নত হবে, কিন্তু তবে আমার ব্লগটা হবে হচ্ছে ট্রাভেল ব্লগ, বুঝতে পারছেন আশা করি। হয়তো এখন করতে পারতেছি না, অনেক দূরে দূরে ঘুরতে গেলে অনেক টাকা পয়সার ব্যাপার আছে, তো আমার তো ইনকাম নেই। এরই মধ্যে যা কালেকশন করতে পারতেছি, ঘুরতেছি, যাচ্ছি, ভিডিও বানাচ্ছি, এটাই। আর একা ঘোরা আসলে ভালো লাগে না, সাথে যদি একজন সঙ্গী না থাকে, একা একদম ভালো লাগে না। তো সঙ্গী কাউকে যদি পাই তাহলে হয়। যেমন এখানে আসলে আমার গ্রামের অনেক ছেলেপেলে আছে, তাদেরকে আমি চিনি, জানি, ছোটো থেকে তাদের সাথে ঘোরা যায়। কিন্তু যখন শহরে যায়, কেউ থাকে না, আসলে ঘোরা হয় না, এই জন্য ভিডিও হয়তো করা হয় না তেমন। মনে শান্তি না থাকলে কোনো কিছু ভালো লাগে না। যাই হোক, দোয়া করবেন। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন পানি, এটা হচ্ছে ডিপ থেকে আসতেছে, তারপরে পাইপ দিয়ে ড্রেনে। যারা কাজ করে বিলের মাঠে, তাদের যদি পিপাসা লাগে পানি খাইতে পারবে, যদি পানি অনেক দূর হয়। শুধু দেখতে হবে ময়লা আছে কিনা, ময়লা ছেঁকে খাওয়া যাবে, চোখ মুখ ধোয়া যাবে। এই তো।